সুসংবাদ দিতেন যে তোমরা এই এই কাজ করো, এই জায়গা তোমার থাকার জায়গা হবে। প্রতিটা নবী মাইকের ক্লাস করেন, মাইকের ক্লাস, প্রতিটা নবীকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং প্রতিটি নবী এই দায়িত্ব পালন করেছিলেন। আমাদের উচিত ঠিক তেমন মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, জান্নাতের ব্যাপারে মানুষকে আগ্রহী করা, আর জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখানো। শুধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপরে দায়িত্ব দিয়েছেন তা নয়। আপনারা জানেন যে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটি নবী এবং রাসূল পবিত্র আল কোরআনের শব্দ অনুযায়ী বোঝা যায় যে নিজ গোত্রের দিকে সম্বোধন করে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, তার দাসত্ব করো, নিজের কওমের প্রতি আহ্বান জানিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কোনো গোত্র বিশেষ নবী ছিলেন না, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। যদিও তিনি সবার জন্য আম্মাকে নবী ছিলেন, তাহলে নবীদের এই ডিউটি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এই ডিউটি দিয়েছে যে শুধু যে নবীরা মানুষকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আহ্বান করবে তা নয়। তোমরা যারা মুমিন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। শুধু যে নবীদেরই দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচানো তা নয়, প্রতিটা ঈমানদারের পক্ষে এটা দায়িত্ব যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম মানে কি? হ্যাঁ, আগুন। জাহান্নাম মানে আগুন। আগুনের তীব্রতা খুব কঠিন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, আল্লাযী তাক্তালু আলাল আফিদা ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এর আগুনের তীব্রতা এত বেশি আর জাহান্নামের সাজা এত কঠিন। আল্লাহ তাআলা বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাযী তাক্তালু আলাল আফিদা, এর তীব্রতা এত কঠিন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, এর ভিতরে মানুষকে ভরে দিয়ে, আমাদের বাড়িতে মা চাচিরা যেমন তরকারি রান্না করতে করতে, ভাত রান্না করতে করতে উপরে একটা ঢাকনা ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছে আমি জাহান্নামীদেরকে জাহান্নামে ভরার পরে ঢেকে দেওয়া হবে এবং তাদেরকে বাঁধা হবে জাহান্নামের ভিতরে ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামে কিসে বাঁধা হবে? এরকম আগুনের খাম্বা করা থাকবে, সেই খাম্বাতে আগুনের তৈরি করা জিনজিন দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে। ওই জন্য পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, প্রতিটা নবী এবং রাসূলকে এবং ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন তোমরা জাহান্নাম থেকে মানুষকে বাঁচাও, যে কোনো মূল্যে বাঁচাও। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। অনবী শিখকে তামারিন, এক পর্যায়ে তোমার কাছে নিঃস্ব কিছু নেই, খাজুরের একটা টুকরাও যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। মানে তোমাকে বাঁচতেই হবে, খুব কঠিন জায়গা। এইবার আপনাকে একটা কথা আমি বলে রাখছি, সেটা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আমি পরিচিত মানুষ। আমাকে ফেরেশতারা টানতে টানতে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার মা সেখানে দাঁড়িয়ে আছে কিয়ামতের মাঠে, আমার মা, আমার আব্বা সেখানে দাঁড়িয়ে আছে, ইবাদুল্লাহ আমার ভাই ও সেখানে দাঁড়িয়ে আছে, আর ফেরেশতারা আমাকে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, সেই দিনকে আমার মা, আমার আব্বা, আমার ভাই ইবাদুল্লাহ, এদের কি ক্ষমতা হবে যে ফেরেশতাদের হাত থেকে টেনে আমাকে একটু জাহান্নাম থেকে বাঁচাবে? ক্ষমতা আছে না। এর প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে ঠিক এইভাবে শব্দ ব্যবহার করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ও
অসহায় জীবনে কি বাবা নেই, কিয়ামতের দিনে সন্তান তার বেটার কোনো উপকার করবে না, বেটা তার বাপের কোনো উপকার করবে না, মা তার বেটার উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, কেউ কার উপকার করতে পারবে না। এইখান থেকে একটা জিনিসের দলিল আপনি ভালো করে নিতে পারেন। সেটা ঠিক এইভাবে দেখবেন যে আমাদের সারা পশ্চিম বাংলাতে, বিশেষ করে বাঙালিদের ভিতরে পীর ফকির বাবার এসব একটা ব্যাপার আছে না নেই? এক শ্রেণীর মানুষের এটা মাথাতে ঢুকে গেছে যে আমি যাই করি অমুক বাবা আমাকে বার করে দিচ্ছে, এরকম ধারণা আছে না নেই? এখন আপনি মুর্শিদাবাদে যান, ভগবান বলে এলাকায় এমন জায়গা আছে, আমার নিজের চোখে দেখা এটা, যে মানুষ মারা গেলে চিঠি লিখে কাপড়ের ভিতরে দিয়ে দিচ্ছে। বলছে ঘটনা কি? বলছে এই চিঠি দেখালে জান্নাত পাওয়া যাবে। মানে এমন করে বলছে মনে হচ্ছে বাপের ঠিকাদারি দেওয়া আছে জান্নাত। হ্যাঁ, আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে আপনাকে বেশি ভালোবাসে কে? আল্লাহর পরে পরে কে? মানুষ হিসেবে মা। ইয়েস, মা। তারপর বউ ছাড়া কিছু বুঝে না, বুঝিস? কি আশ্চর্য ব্যাপার! বাপ রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, কারো কথা মনে করলো না, স্ত্রী মানে বউ ভক্ত লোক, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল করেছেন এক কুল। নবী আপনি বলুন, ইনকানা আবাউকুম, পৃথিবীতে সর্বপ্রথম বড় নিয়ামত হচ্ছে তোমার আব্বার মা, ওয়া আবনাউকুম, তারপরে তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয়, তারপরে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তারপরে তোমার নিয়ামত, তোমাকে উপার্জিত সম্পদ। সূরা তাওবাতে আল্লাহ তাআলা সিরিয়াল দিয়েছে। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম ভালোবাসার জিনিস কি? আব্বার মা, তারপর ভাই, তারপর স্ত্রী। বিপরীত সব। কোরআনের সঙ্গে বাস্তবতার মিল আছে? নেই। বইয়ের কথা শুনে ভাইকে মারছে কে? আরেকটা ভাই, তাই না? বইয়ের কথা মতো তার ভাইয়ের প্রাচীর ভেঙে দিচ্ছে কে? আরেকটা ভাই। বইয়ের কথা শুনে তার মাকে খেতে দিচ্ছে না কে? না বেটা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সিরিয়াল করতে গিয়ে বলছেন আবাউকুম, তোমার আব্বা এক নম্বরে, মা এক নম্বরে, দুই আবনাউকুম, তোমার বেটা, তারপর ইখওয়ানুকুম, তোমার ভাই তিন নম্বরে, আজওয়াজুকুম, তোমার স্ত্রী চার নম্বরে। তার মানে স্ত্রীর আগে ভালোবাসতে হবে কাকে? ভাইকে। কত সহজ ভাই, বেশি বউ পাগল না হওয়াই ভালো। যাই হোক, আপনাকে পৃথিবীতে ভালোবাসে কে? আপনার আব্বা মা, আপনার ভাই, কে? আপনার স্ত্রী, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন কোন ভাই কোন ভাইয়ের কোন উপকার করতে পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার বেটার কোন উপকার করতে পারবে না। স্ত্রী তার স্বামী, স্বামী তার স্ত্রীর কোন উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে। যে মা পেটে ধরেছে, পায়খানা পরিষ্কার করেছে, এই মা যদি উপকার করতে না পারে, তা পৃথিবীর এমন কোন বাবা আছে যে বাবা আপনার উপকার করবে? আছে? মা যদি আপনার কোন উপকার করতে না পারে, পৃথিবীর কোন মানুষ আর থাকতে পারে যে আপনার উপকার করবে? কেউ পারে। তার মানে ডাইরেক্ট কোন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায় না। তাকে বাঁচাতে গেলে বেঁচে থাকা অবস্থায় জাহান্নামীদের ব্যাপারে যে কৃতকর্ম, জাহান্নামের যে কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন, সেই কাজ থেকে মানুষকে হটিয়ে নিয়ে আসতে হবে। জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, জান্নাতের সেই কাজের ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে হবে, তাহলে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো হলো আর জান্নাতে যাওয়ার পদ্ধতি হলো। এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনে নেবেন। সেটা হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কিতাব নাযিল করেছেন, তার নাম কি? আল কোরআন। আপনারা তো বেশ ভালোই জ্ঞান দেখতে পাচ্ছেন, সবই তো প্রায় জানেন। কোরআন, আর কোরআন কাদের জন্য এসেছে? মানুষের জন্য এসেছে, এটাও তো ভালোই জানেন।
হুদাল লিন্নাস, আল্লাহ বলেছেন এটা মানুষের হেদায়েতের জন্য একটি কিতাব, তাই না? এর থেকে মানুষ কল্যাণ লাভ করবে, এই জন্যই কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীতে কয়েকটা সিস্টেম আছে। আমি বক্তব্য রাখি, আমাকে মানুষ কি বলে? বক্তা। আপনি স্কুলে পড়ান, আপনাকে কি বলে? মাস্টার। আর একজন আছে পরে পায়খানা ঘর পরিষ্কার করে, ওকে কি বলে? এখন। আর একজন রিক্সা চালায়, তাকে কি বলি? রিক্সা চালক বলি না? কেউ একজন ইনজেকশন দিতে পারে, আপনার জ্বর মারতে পারে, টুকটাক কিছু হলে ঔষধ দিতে পারে, তাও কাকে আমরা ডাক্তার বলি, তাই না? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মেথর, চালক, বক্তা, কৃষক, মজুর, এক একটা কোয়ালিটির লোকেরা। আচ্ছা বলুন এবারে, এরা মানুষ হিসাবে সবাই মানুষ না আলাদা আলাদা প্রাণী? মানুষ। তো